হাই এভরিওয়ান। তো আজকে আমরা লিড কোডের 226 ইনভার্ট বাইনারি ট্রি প্রবলেম সলভ করব। এটা একটা লিড কোড ইজি কোয়েশ্চেন। এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে বিএফএস অ্যাপ্রোচ আর ডিএফএস অ্যাপ্রোচ, মানে ব্রেডথ ফার্স্ট সার্চ, আর একটা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। আর বিএফএস অ্যাপ্রোচটা হচ্ছে বেসিক্যালি লেভেল অর্ডার ট্রাভার্সাল। আর এটার অবজেক্টিভই হচ্ছে যে আমরা লেফট চাইল্ড রাইট চাইল্ডের সাথে সোয়াপ করব, তারপর আবার লেফট চাইল্ড রাইট চাইল্ড সোয়াপ করব, তো বেসিক্যালি পজিশন গুলো ইনভার্ট হয়ে যাবে। তো দেখতেই পারতেছি যে 4 4 এর জায়গায় থাকলো, কারণ এখানে লেফট রাইট এর ব্যাপার নাই এই লেভেলে। বাট এই সেকেন্ড লেভেলে আমি দেখতেছি 2 7 এর সাথে সোয়াপ হয়ে গেল, আর 7 এর চাইল্ড গুলো আবার সোয়াপ হয়ে গেল, আর 2 এর চাইল্ড গুলো সোয়াপ হয়ে গেল, মানে পজিশন লেফট রাইট পজিশন গুলো সোয়াপ হয়ে যাবে। তো একদম ইজি এক্সাম্পল আমি যদি দেখি এই 2 1 3 আর 2 3 1 এর, তাইলে আমি দেখতে পাচ্ছি যে 2 এর চাইল্ড 1 আর 3 সোয়াপ হয়ে 3 1 হয়ে গেল। তো এখন আমাদেরকে অবশ্যই রুট দিয়ে দেবে ইনপুট হিসাবে, আর 2 দিয়ে আমরা স্টার্ট করব, উইচ ইজ দ্য রুট। আর হচ্ছে যদি বেস কেস আছে একটা, যে যদি রুট একটা ব্ল্যাঙ্ক অ্যারে থাকে, তার মানে রিটার্ন করবে, আউটপুট হবে এত। কিন্তু এটা যেহেতু আমার রিটার্ন, আমি দেখতেছি রিটার্ন টাইপ হচ্ছে এই ফাংশনের অপশনাল ট্রি নোড, যে কারণে আমার বেস কেস হবে ইফ নট রুট, মানে যদি আমার রুটের ভ্যালু, যদি ওরা যদি ইনপুট ভ্যালু যদি ব্ল্যাঙ্ক অ্যারে দিয়ে দেয়, তাহলে আমার রিটার্ন হবে নান। এটা করতে হবে কারণ আমি দেখতে পারতেছি যে এটার আমার রিটার্ন টাইপ হচ্ছে ট্রি নোড, আর এটা লিস্টস না। তো ট্রি নোডের কারণে আমার রিটার্ন টাইপ নান করতে হবে। আর এটা অটোমেটিক্যালি নান মানে হচ্ছে বেসিক্যালি ব্ল্যাঙ্ক অ্যারে আর কি। বাট আমরা এখানে লিখবো না যে ব্ল্যাঙ্ক অ্যারে, ব্ল্যাঙ্ক অ্যারে লিখলে এখানে টেরর থ্রো করবে। আমি যদি শো করি আপনাদেরকে, কারণ আমার রিটার্ন টাইপ অ্যারে না, লিস্ট না, এই যে এটা ইজ নট ভ্যালিড ভ্যালু ফর দ্য এক্সপেক্টেড রিটার্ন টাইপ ট্রি নোড। এখন যদি আমি যদি এখানে নাম দিয়ে দিই, তাহলে দেখবো যে অ্যাটলিস্ট উই টেস্ট কেসটা, যেটা এক্সাম্পল 3, উই টেস্ট কেসটা পাস করবে। এই যে টেস্ট কেসটা পাস করলো। ঠিক আছে, এটা আমার বেস কেস, এটা বেস কেস নিয়ে আগাইলাম। তো ইউজুয়ালি আমরা বিএফএস অ্যাপ্রোচের জন্য যেটা করি, কিউ বেসড অ্যাপ্রোচ নেই। তো কিউ বেসড অ্যাপ্রোচ মানে হচ্ছে আমরা কিউ ইকুয়ালস টু ডি কিউ। আপনারা আমার আগের প্রবলেমগুলো দেখতে পারেন, উইচ ইজ পিএফএস লেভেল অর্ডার ট্রাভার্সালের একটা প্রবলেম ছিল। আর আরেকটা প্রবলেম যেটা ছিল সলভ করছি, ওটা হচ্ছে ম্যাক্সিমাম ডেপথ অফ বাইনারি ট্রি। তো এই দুইটা প্রবলেমে বিএফএস অ্যাপ্রোচ করা হয়েছিল, অনেক ভালোভাবেই বোঝানো হয়েছিল বেসিক্স। তো ডিকিউ কল করব, ডিকিউর ভিতরে অ্যারেতে রুট, উইচ ইজ বেসিক্যালি আমার কিউতে, আমি সবসময় বলি, এমফাসাইজ করি যে আমার কিউতে একটা কিউ থাকবে, কিউতে ফার্স্ট ভ্যালু সবসময় থাকবে ওই লেভেলের ফার্স্ট ভ্যালু যেটা। তো আমরা এখন আসলে এই বড় এক্সাম্পলটা ধরে আমরা আগাই। 4 2 7 1 3 6 আর 9। তো এখন যদি আমি 4 এর জন্য যদি দেখি যে 4টা হচ্ছে ফার্স্ট লেভেল, তো আমরা আসলে পিএফএস এ আমরা যখন ওয়াইল লুপ চালাবো, ওয়াইল মানে হচ্ছে ওয়াইলটা হচ্ছে প্রত্যেকটা লেভেলের জন্য। তো ওয়াইল কিউ ইজ নট এমটি আর কি। তো কিউ যতক্ষণ এমটি না থাকে ততক্ষণ পর্যন্ত, মানে যতক্ষণ আমরা সবগুলো নোড ভিজিট না করে থাকি, ততক্ষণ পর্যন্ত আমার ওয়াইল লুপটা চলবে। তো আমরা একটা লেভেল যখন প্রসেস করা শুরু করি, তখন আমরা কিউ থেকে ওই লেভেলের ফার্স্ট ভ্যালুটা পপ করে দিব, বা কিউতে যে ভ্যালুটা থাকে সেটা পপ করে দিব। কিউ ডট পপ নোড ইকুয়ালস টু কিউ ডট পপ লেফট। যেটা হয়ে যাবে, এখন পপ হয়ে গেল 4টা। এখন আমার নোড হিসাবে 4টাকে আমি স্টোর করলাম। তো এখন এটাকে স্টোর করলে যেটা হবে, আমি এই নোডের লেফট আর রাইট ভ্যালুগুলো, আমি চাইল্ড গুলো অ্যাক্সেস করতে পারবো। তো এখন এটা ধরে আমি দেখবো যে কি করব। আমার অবজেক্টিভ কি? আমার অবজেক্টিভ হচ্ছে সোয়াপ করা, চাইল্ড গুলো সোয়াপ করা, প্রত্যেক লেভেলে চাইল্ড গুলো সোয়াপ করা। তো এখন নোড ডট লেফট হয়ে যাবে নোড ডট রাইট। আসলে আমি এটা এক লাইনে করি, নোড ডট, আর নোড ডট রাইট হয়ে যাবে নোড ডট লেফট। তো নোড ডট লেফট হয়ে যাবে নোড ডট রাইট, আর নোড ডট রাইট হয়ে যাবে নোড ডট লেফট। এটা হচ্ছে পাইথনের নোটেশন, আমরা এক লাইনে এইভাবে করব সোয়াপিং এর জন্য। আর যদি ইফ নোড ডট লেফট থাকে, তাইলে
এর মানে আমি নোট ডট লেফট থাকলে আমি নোট ডট লেফটের চাইল্ড গুলোকেও প্রসেস করব, বা রাইট যদি নোট ডট রাইট থাকে নোট ডট রাইটের চাইল্ড গুলোকেও পরে কিউতে প্রসেস করব। তো আমরা পরের লেভেল বেসিক্যালি প্রসেস করি কিউতে ভ্যালু গুলো অ্যাপেন্ড করে। সো এখন কি করব, 2 আর 7 মানে 4 এর চাইল্ড আছে, রাইটেও আছে লেফটেও আছে। তো নোট ডট লেফটের জন্য কিউ ডট অ্যাপেন্ড নোট ডট লেফট। আর যদি এটার জন্য অ্যাপেন্ড করি নোট ডট রাইটের জন্য কিউ ডট অ্যাপেন্ড কিউ ডট অ্যাপেন্ড হবে নোট ডট রাইট। তো এইভাবে আমি যদি 2 আর 7 এর জন্য যদি আমি যদি 2 এর জন্য যদি প্রসেস করি, তো আমি এখন দেখতে পারবো যে ওয়াইল কিউ পরে যদি লুপটা আবার চালাই দেখবো যে ওয়াইল কিউ আমার কি কিউ এমটি আছে। তো এই স্টেপে যদি আমি সোয়াপ করে দিছি, আমি সোয়াপ করার পর আমি দেখাই জিনিসটা কি হয়। তো বেসিক্যালি এই পুরো জিনিসটা আমি সিলেক্ট করে এটা মুভ করে ফেলি, এটা সরে যাবে, এটা সরে এই সাইডে চলে যাবে। আর এটাকে সরায় আমি এই সাইডে নিয়ে আসি, সোয়াপ হয়ে গেল। 2 আর এখানে হলো 1 1। তো এটা সোয়াপ হয়ে গেছে, লেফট আর রাইট চাইল্ড সোয়াপ হয়ে গেছিল। তো এখানে আসলে 2 আর 7 বসবে না, একটা মিস্টেক হয়েছে। তো এখানে যেটা বসবে 7 আর 2, কারণ সোয়াপ হয়ে গেছে। তো এটা হবে, অর্ডারটা হবে এইভাবে 7 আর 2। হ্যাঁ, 7 আর 2। এখন আম, আমি 7 এর জন্য 7 এর চাইল্ড গুলোকে প্রসেস করব। তো আগে ওয়াইল কিউ দেখি, হ্যাঁ কিউ এখনো এমটি না। তো কিউ ডট পপ লেফট 7টাকে পপ করে দিই। 7 ধরে এখন 7 এর চাইল্ড গুলাকে আমি আহ, দেখবো যে চাইল্ড গুলাকে আমি সোয়াপ করব। চাইল্ড হয়ে যাবে 6 আর 9 এর পজিশন সোয়াপ হয়ে যাবে, 6 আর 9 এর পজিশন সোয়াপ হয়ে যাবে। ঠিক আছে। আর এখানে দেখবো যে নোট ডট লেফট, হ্যাঁ নোট ডট লেফট এখন 9 আছে। তো 9 অ্যাড হয়ে যাবে আর 6 অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। এখন আমি ফার্দার প্রসেসিং শুরু করি। 2 আছে, ওয়াইল লুপটা চলতে থাকবে কারণ এখনো এমটি হয়নি। 2 আছে, তো 2 এর জন্য আমি আবার 2 এর চাইল্ড গুলোকে সোয়াপ করব। 2 এর চাইল্ড সোয়াপ করলে হয়ে যাবে 1, আর এদিকে হয়ে যাবে 3। তো 2 এর চাইল্ড 3 আর 1 হয়ে গেল। তো এটা তো আমি 2টাকে আমি মুছে দিতে ভুলে গেছি, এটা পপ হয়ে গেছে, পপ লেফট করার পর 2 পপ হয়ে গেছে। এখন এখানে বসবে 3 আর 1। তারপর আমি 9 আর 6 আর 3 আর 1 ওয়াইল কিউ দেখবো, ওয়াইল কিউ। তো দেখবো 9 6 3 1, যেহেতু 9 6 3 1 কোনোটারই চাইল্ড নেই, সবগুলাই এখানে গিয়ে আসলে সোয়াপ হবে না, নোট ডট লেফট নোট ডট রাইট এগুলো আর সোয়াপ হবে না। ইফ নোট ডট লেফট কিউ ডট অ্যাপেন্ড এটাও হবে না। তো প্রত্যেকটা আসলে ওয়াইল লুপ চলবে প্রত্যেকটার উপর। ওয়াইল লুপ চলার পর প্রত্যেকটাই পপ হয়ে যাবে, পপ 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 পপ, এগুলা প্রত্যেকবার পপ, 4টা ওয়াইল লুপ রান করবে আর পপ হয়ে যাবে। তারপর ফাইনালি যখন দেখবো যে ওয়াইল কিউ এমটি কি এমটি না, তখন দেখবো যে কিউটা এমটি হয়ে গেছে। কিউ এমটি হয়ে যাওয়ার পরে আমরা লাস্টে খালি কি রিটার্ন করে দিব, লাস্টে রিটার্ন করে দিব রুট। রুট, কারণ এখন রুট রিটার্ন করলে আমি এই সোয়াপ ভ্যালুটা আমি ইন প্লেস সোয়াপিং গুলো করে ফেলছি। আমি আলাদা কোনো কিছু স্টোর করি নাই, যেটা আমাকে ইনপুট দেওয়া ছিল ওই ইনপুটটাই আমি সোয়াপ, ওই ইনপুটের উপরে আমি সোয়াপিং এটা চালাইছি, আমি লজিকটা চালাইছি। সো এখন জাস্ট রুট রিটার্ন করে দিলে আমার এই যে নতুন মডিফাইড রুটটা পেয়ে যাবে। এখন এটা আমি রান করে দেখি কি অবস্থা। ওকে, সাবমিট দিই। আচ্ছা, তো এখন স্পেস টাইম, আমি রান টাইম স্পেস টাইম দেখছি দুইটাই বেশ ভালো। এখন যদি আমি রান টাইম নিয়ে কথা বলি, সবগুলো নোডই একবার করে ভিজিট করা হয়েছিল, আর প্রত্যেকটা সোয়াপিং এর জন্য আমার ও অফ মানে কনস্ট্যান্ট টাইমস ওয়ার্ক করা হয়েছে, আর প্রত্যেকটা নোড একবার করে ভিজিট করা হয়েছে। যে কারণে এন নোডস, তো ও অফ এন ওয়ার্ক করা হয়েছে। তো রান টাইম হচ্ছে ও অফ এন, আর আমার স্পেস টাইম হচ্ছে আমার
ফর এক্সাম্পল আমার কিউ এর জন্য আমার ওয়ার্স্ট কেস হচ্ছে আমার কিউ এ যেমন দেখছি লাস্টে আমার 9631 চারটে এলিমেন্টই স্টোর করছে। তো ওইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি সিলিং অফ n/2। n/2 কেন, এখানে 7টা নোড, 7/2 হয়েছে 3.5, কিন্তু 3.5 এর সিলিং হয়েছে 4। তো আমার লাস্টে আমার ওয়ার্স্ট কেসে ও অফ n/2 অ্যাপ্রক্সিমেটলি আমার কিউতে স্টোর হয়। তো কিউ এর স্পেস টাইম হচ্ছে ও অফ n/2। আর যেহেতু আমার এখানে কারেন্ট নোডে যে 2, তো এটাকে আমরা n/2 কে রিপ্রেজেন্ট করবো ও অফ n বলি, তো আমার স্পেস টাইম অ্যাপ্রক্সিমেটলি ও অফ n। তো এটাই। এখন উই উইল মুভ টু দ্য ডিএফএস সলিউশন। এটা বিএফএস এর সলিউশন কমপ্লিট, এখন আমরা ডিএফএস এরটা করবো। আচ্ছা, তো এখন ডিএফএস সলিউশনটা যদি আমি অ্যাপ্রোচ করি, বেস কেস সেমই থাকবে, ইফ নট রুট রিটার্ন নান। রিটার্ন নান করবে যদি রুট না থাকে একটা ভ্যালু পর্যন্ত যাওয়া পর্যন্ত। তো আমাদের আসলে রিকারশন এটা খুবই ইম্পর্টেন্ট লাগবে, কারণ আমরা যখন লেফট ডট লেফট এই ফাংশনটাকে যখন সেলফ কল করবো, ইনভার্ট ট্রিটাকে যখন ফাংশনটাকে যখন রিকার্সিভ কল করব, তখন লেফট ডট লেফট ডট লেফট একটা পয়েন্টে গিয়ে তো থামতে হবে। তো এই কন্ডিশনটাই থামাবে যে যখন একটা কখন নোট পাবে না, লেফট ভ্যালু বা রাইট ভ্যালু পাবে না, কোনোটার চাইল্ড পাবে না, তখন আমরা ওখান থেকে রিটার্ন নান করে দিব। কারণ আমার আসলে ওখানে কোনো অ্যাকশন পারফর্ম করা লাগতেছে না বা কোনো ভ্যালু ওখান থেকে রিটার্ন করা লাগতেছে না। আমরা যখন লেভেলগুলোকে ট্রাভেল করতেছি, তখন আমরা জাস্ট ভ্যালুগুলোকে সোয়াপ করে দিচ্ছি। ঠিক আছে। তো এখন আমি দেখাবো যে, আর লাস্টে আমি যেহেতু আমার এটা ইন প্লেস সর্টিং হচ্ছে, তো রিটার্ন রুট ইন প্লেস সোয়াপিং হচ্ছে, তো রিটার্ন রুট এটাও সেমই থাকবে। তো মাঝখানের লজিক গুলাই চেঞ্জ হবে, বিএফএস এর জায়গায় ডিএফএস বসবে। তো এটাও আমি এইভাবে করি, রুট ডট লেফট। ঠিক আছে, রুট ডট লেফট ইকুয়ালস টু, এটা আমি আসলে এমনি করতে পারি, রুট ডট লেফট রুট ডট রাইট। তো রুট ডট লেফট রুট ডট রাইট। এবার সেলফ ডট ইনভার্ট ট্রি, এই ভ্যালুটাকে আমি এই ফাংশনটাকে সেলফ কল করলাম, রিকার্সিভ কল। এখানে কি বসবে, যেহেতু আমি এখানে রুট ডট লেফটে স্টোর করব, এটা হবে রুট ডট রাইট, কমা দিয়ে রুট ডট রাইটের জন্য বসবে সেলফ ডট ইনভার্ট ট্রি রুট ডট লেফট। ঠিক আছে, এখন এটা রান করে দেখি। আচ্ছা, এটা রান হয়েছে, বেশ ভালো। এখন আমি এটা ট্রেস করব। ট্রেস করলে আপনারা বুঝতে পারবেন যে এটা কেমনে কাজ করে। তো ইফ নট রুট, আমি দেখতেছি আমার শুরুতে আমার রুট 4ই আছে, তো এখানে এখন আসলে কিউ লাগবে না, কিউটা সরাই দিই। তো আমার রুট 4 আছে। তো আমি ইনভার্ট্রি 4 এ ইনভার্ট্রি কল করলাম, আমি ইনভার্ট্রি ফাংশনটা i4 দিলাম, এটা কল হইলো। একটা কল স্ট্যাক দেখাবো আর কি আমি বেসিক্যালি। কল স্ট্যাকটা আমি ট্রি থেকেও দেখাতে পারি যে প্রত্যেকটাতে কি রিটার্ন করে। তো এখন আম, এই যেহেতু এই বেস কেসটা নাই, তো যেহেতু আমার এখনো আমি ইনভার্ট্রি 4 এর ইনভার্ট্রিতেই আছি। আচ্ছা, আমার মনে হয় আমার কল স্ট্যাক দেখাইলে ভালো হবে, তো তাহলে বুঝতে পারবো আমরা এখন আসলে কার ফাংশনে আছি। i4 এর ফাংশনে আছি। i4 এর ফাংশন থেকে এখন রুট ডট লেফটে আমি সেলফ ডট ইনভার্ট্রি রুট ডট রাইট কল করি। তো সেলফ ডট ইনভার্ট্রি রুট ডট রাইট, রুট ডট রাইট মানে হচ্ছে কি, রুট ডট রাইট মানে হচ্ছে 7, 7টাকে কল করব। তো এখন লেফটে আমি রুট ডট লেফটে আমি এটাকে স্টোর করব, লেফটে আমি এটাকে স্টোর করব। লেফটে আমি স্টোর করব i অফ 7, আর রাইটে আমি স্টোর করব, রাইটে আমি যেমন দেখতেছি রুট ডট লেফট মানে i অফ 2, রাইটে i অফ 2। ঠিক আছে, i অফ 2। এখন আমি যখন i অফ 7টা আমার আগে এক্সিকিউট হবে, কারণ এটা এখানে i অফ 7-এ গিয়ে একই কাহিনী হবে। i অফ 7-এর এখানে কি কি কল করবে, ডেফিনেটলি লেফটের জন্য।
লেফটের জন্য কল করবে, একটু জুম আউট করি তাহলে বুঝতে ইজি হবে। লেফটের জন্য কল করবে, এখানে আমি জাস্ট একটু ইজি করার জন্য আমি জাস্ট এল দিই, তাহলে আমার টাইম বাঁচবে। লেফটের রাইটের ভ্যালুটা বসবে, মানে i(9), রুট ডট রাইট কল করা হবে, আই দিয়ে রুট ডট রাইট কল করা হবে। আর এখানে কি কল করা হবে, রাইটে i(6) কল করা হবে। i(6) কল করা হবে। ঠিক আছে, এখন আমার যেহেতু রিকার্সিভ কলগুলো হয়ে গেছে, এখন এই দুইটাকে যখন আমি রিকার্সিভলি কল করবো, এগুলার লেফট বা রাইট নাই, 6 এর লেফট নাই, রাইটেরও লেফট নাই। তো আমরা কি রিটার্ন করব, 9 এর জন্য 9 রিটার্ন করব। তো লেফটে গিয়ে 9 স্টোর হবে, লেফটে গিয়ে 9 স্টোর হবে, আর রাইটে গিয়ে 6 স্টোর হবে। বেসিক্যালি আমি এই রিকার্সিভ কলটা করার পরে, এই কলটা করার পরে আমি যে এই লাইনে মুভ করে ফেলছি, কিন্তু কিসের কল স্ট্যাকের ভিতরে আছি, আমি এই যে 7 এর এই কল স্ট্যাকটার ভিতরেই আছি, 7 এর কল স্ট্যাকে আছি। ঠিক আছে, তো এখন এখানে লেফটে 9 চলে যাবে আর রাইটে 9 চলে যাবে, লেফটে 9 যাবে, রাইটে 6 যাবে। এখন এটা তাহলে সোয়াপ হয়ে গেল, লেফটে 9 আর রাইটে 6, বাস। তা এখন এখান থেকে আমি রিটার্ন রুট করে দিব, এই রিটার্ন এখন 7 এর কল স্ট্যাক থেকে রিটার্ন করবে, 7 এর কল স্ট্যাক থেকে কি রিটার্ন করবে, 7 এর কল স্ট্যাক থেকে এই তো 7 এর কল স্ট্যাক থেকে এখন 4 এ রিটার্ন করবে, 4 এ কি রিটার্ন করবে, 4 এ রিটার্ন করবে হচ্ছে আহ, এখন এখানে এখন ওইটাও রান করবে, রাইটের রুট কল স্ট্যাকটাও রান করবে, আমি রাইটেরটাতে এখন রান করে দেখাই নেই, এত তাড়াতাড়ি কিছু রিটার্ন করবে না, এটা পরে রিটার্ন করবে। সো এই i2 এর এখানেও একই কাহিনী হবে, 2 এর জন্য লেফট হয়ে যাবে আমার, লেফটে কল করবে i(3), i(3) কল করবে, আর রাইটে কল করবে i(1). তো যত 1 আর 3 এর চাইল্ড নেই, যেহেতু 1 আর 3 এর চাইল্ড নেই, তো লেফটে 3 বসে যাবে, লেফট হয়ে যাবে 3 আর রাইট হয়ে যাবে 1, লেফট হয়ে যাবে 3 আর রাইট হয়ে যাবে 1, যাবে 3 রাইট হয়ে যাবে 1, 3 রাইট হয়ে যাবে 1। এবার এবার আমি দেখতেছি 4 এর কল স্ট্যাকে যদি ব্যাক করি, 4 এর কল স্ট্যাকে ব্যাক করলে এবার লেফট অফ i(7) আর রাইট অফ i(2) কল করা হয়েছে। আচ্ছা, এবার যেহেতু আমার ওখান থেকে আমার অলরেডি ওই লেফট আর রাইট ভ্যালু গুলো সোয়াপ হয়ে গেছে, এবার এইগুলোর জন্য কি করবে, এখন আমার কল 4 এর কল স্ট্যাকের ভিতরে লেফট রাইট অলরেডি প্রসেস করা আমার হয়ে গেছে, যে i(7) i(2) আমার কল করা হয়ে গেছে। এখন এই যে লেফট হয়ে যাবে 4 এর জন্য 7, আর রাইট হয়ে যাবে 4 এর জন্য কি, রাইট হয়ে যাবে 2, রাইট হয়ে যাবে 2। ঠিক আছে, রাইট হয়ে যাবে 2। তো এখন এটাও আমি কি করে দিই, সরাই দিই। তো এখন এই যে এই পুরো জিনিসটা সরে এই সাইডে এসে পড়বে, এটা এদিকে চলে যাবে, এটা সোয়াপ হয়ে গেছে, বাস। এখন যদি আমি 4 এর কল স্ট্যাকে আমার এই যে সোয়াপিংটা শেষ হয়ে গেছে, সোয়াপিং এর কাজ শেষ। এখন রিটার্ন রুট, রিটার্ন রুট মানে কি, রুট হচ্ছে 4, 4 রিটার্ন করলে বাস আমি এই পুরা মডিফাইড এটা পেয়ে যাব, স্ট্যাকটা পেয়ে যাব। তো এটাই হচ্ছে আমাদের ডিএফএস সলিউশন। ডিএফএস সলিউশনের জন্য রিকারশন স্ট্যাকে, যেটা হচ্ছে আমার হাইট, ট্রি এর হাইট, মানে যতগুলো আমার, যতবার আমার ভিজিট করা লাগছে যতগুলো হাইট, তো এটার জন্য আমার রিকারশন স্ট্যাকে আসলে হবে ওয়ার্স্ট কেসে আমার ও অফ এনই হবে। তো আর রিকারশন স্ট্যাক ও অফ এইচও বলা যায়, ও অফ এইচ মানে হাইট অফ দ্য ট্রি। আর যদি আমি রান টাইমের কথা বলি, সবগুলো নোড একবার করে ভিজিট করা হয়েছিল, তো যে কারণে আমার রান টাইমও হবে ও অফ এন। তো এটাই ছিল আমাদের ইনভার্ট বাইনারি ট্রি এর বিএফএস অ্যান্ড ডিএফএস সলিউশন। এটা সাবমিট করি।
বাস, তো কমপ্লিট। ঠিক আছে, থ্যাংকস ইউ গাইস ফর ওয়াচিং। আর ফিডব্যাক দিবেন কমেন্টসে, অথবা যদি আহ, কোনো কোয়েশ্চেন্স থাকে সেটাও কমেন্টসে বলবেন। আর সাবস্ক্রাইব করেন, লাইক করেন ভিডিও, আর পরের ভিডিওগুলোর জন্য স্টে টিউনড। থ্যাংকস, বাই।